নাম রাখার পরে নামের অর্থ জানার চেষ্টা করেন। ইজ দ্যাট কারেক্ট? সবার সামনে আকিকা যখন হবে 7 জি। দিনের দিন আপনি নেমটা অ্যানাউন্স করবেন। এবং হাদিসে আসছে যে একটা ছেলের, একটা বাচ্চার, একটা মেয়ের তার প্যারেন্টসের প্রতি 3টি হক রয়েছে, যে বাবা মা তার জন্য একটি সুন্দর নাম নির্বাচন করবেন। অনেকে আমি দেখেছি নাম রাখার পরে নামের অর্থ জানার চেষ্টা করেন। ইজ দ্যাট কারেক্ট? সেটা তো আপনি বেবি হওয়ার পরে ইউযবাহু আনহু ইয়াউমা সাবিহি ওয়া ইউসাম্মা, হাদিসে আসছে যে আপনি 7 দিনের দিন আপনি এই নামটাকে অ্যানাউন্স করবেন সবার সামনে। আকিকা যখন হবে 7 জি। দিনের দিন আপনি নেমটা অ্যানাউন্স করবেন। কিন্তু এই প্ল্যানিংসটা হবে যখন আপনার ওয়াইফ তিনি গর্ভবতী, মাশাআল্লাহ, তিনি একটু পরে হতে পারে 2-3 উইকস পরে বেবি দুনিয়াতে আসবে। এই যে একটা প্ল্যানিং চলে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাজ এ ফ্যামিলি, দুটি ফ্যামিলির মধ্যে, শুধু স্বামী স্ত্রী না, উভয় কিন্তু এখানে শ্বশুর শাশুড়ি সবাই মিলে তো এক্সাইটেড যে বেবি আসবে। তখন আপনি একটি সুন্দর নাম নির্ধারণ করবেন। এখন তো ইজি হয়ে গেছে যে আপনি হুজুরকে যদি ফোনে না পান, তা আপনি অনলাইন গিয়ে একটি আরবি নাম যেটা মিনিংফুল নেম আপনি সেটাকে আপনি চুজ করতে পারেন। Just to এবং clarify- হাদিসে আসছে যে একটা ছেলের, একটা বাচ্চার, একটা মেয়ের তার প্যারেন্টসের প্রতি 3টি হক রয়েছে। এবং এই হাদিসেই বলা হয়েছে যে একটি হক হচ্ছে এই বাচ্চার, যে বাবা মা তার জন্য একটি সুন্দর নাম নির্বাচন করবেন। সেটা হচ্ছে এই বাচ্চার হক। এখন আপনি যদি এই ক্ষেত্রে ফেল করেন, আপনার দায়বদ্ধতা, অফকোর্স আপনি দায়ী হয়ে যাবেন আল্লাহর কাছে। অতএব সুন্দর একটি মিনিংফুল নাম আপনি দিবেন, যে নেমের একটা মিনিং আছে এবং নামের কারণে তার জীবনে একটা এফেক্ট তাসির হতে পারে। ওকে, এক্সেলেন্ট। আপনি একটি চমৎকার কথা বলেছেন। মানে সব পুরোটাই জাস্ট একটা ক্লারিফিকেশন। অনলাইনে কিন্তু সবাই বুঝতে পারবেন না কোনটি বনিফাইড, কোনটা অথেন্টিক সোর্স বা কোনটা না। মানে নির্ধারণ করতে পারেন, কিন্তু তারপরে হচ্ছে ক্রস চেক করে নেবেন আলিমের সঙ্গে। ঠিক অফকোর্স মাঝে মধ্যে ফোন আসে যে উস্তাদ হুজুর আমাকে একটা নাম দেন ছেলের জন্য, মেয়ের জন্য। জি, তো that's আপনি right. এখন আপনার মাথায় হঠাৎ করে তো নাম আসবে না এরকম, তো আপনি বলবেন যে ইউসুফ, নাহলে ফাতিমা, আয়েশা, কমনগুলো আপনি বলবেন। এর জন্য আমরা বলি যে দেখেন, আপনি অনলাইন গিয়ে টাইপ ইন ইসলামিক বেবি নেমস, এখান থেকে আপনি 5টা চুজ করেন, 5টা চুজ করে লেখে তখন হুজুরকে ফোন দিয়ে বলবেন যে হুজুর এগুলার মিনিংসটা আমাকে একটু Clear. করতে চাই আপনার সাথে। সো সেটা হতে পারে। আর হঠাৎ করে হুজুরকে যদি ফোন করে বলেন যে আমাকে একটা নাম দেন, কঠিন হয়ে যায় তখন। এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।